রাজনীতির সঙ্গে ধর্মটা যারা এক করছে বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্রে, রাজ্যের মানুষ খেতে পাচ্ছে না, কাজ পাচ্ছে না। রাজ্যের মানুষ দিন আনা দিন খাওয়া মানুষের সংসার চালাতে গিয়ে কি সমস্যা হচ্ছে, যে বর্তমান সময় জিনিসপত্রের যেভাবে দাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই মসজিদ মাদ্রাসার রাজনীতি বিজেপি এবং তৃণমূলই করতে ব্যস্ত। আমরা এসব নিয়ে মানি না, এবং মানুষ আগামী দিন 26-এর নির্বাচনে এই সমস্ত যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে দেবে। এই যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছেন, আপনি তো আইএসএফ এর একজন জনপ্রতিনিধি এবং আইএসএফ এর সক্রিয় নেতা, এই বিষয়ে আপনার শোনেন, বাবরি মসজিদ তিনি করছেন তাঁর ব্যক্তিগত ভেবে, মানুষ যাচ্ছে আসছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু হুমায়ুন কবিরের পরিচয় জানতে হবে। তাঁর নির্দিষ্ট কোনো স্থান ছিল না বিগত দিন, তাঁর রাজনীতি অনেকটাই পরিচয় আছে, ভিন্ন ভিন্ন দল থেকে তিনি বারংবার রাজনীতি করে এসছেন। রাজনীতি করি বলে যে আবার মসজিদ করা যাবে না এটা তা নয়। অবশ্যই তাঁর ধর্ম বা আমাদের সংবিধান, আমাদের রাজ্যের আইন মান্যতা দিয়েছে, করতে পারে, কিন্তু ঠিক 26-এর আগে কেন করছে প্রশ্ন থেকে থাকে। এবং তানাকে আবার তিনি বলছে দল খুলবো। অতএব আমরা মনে করছি এর ভিতরে কোনো না কোনো একটা ইন্ধন আছে, ওনাকে আগিয়ে দিয়ে বা কেউ কেউ ওনাকে লিলিয়ে দিয়ে এই বর্তমান সময় হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিভাইড করার চক্রান্ত চলছে। আমরা এই সমস্ত বিশ্বাসী না। আমরা আমাদের যারা আইএসএফ করি, আমাদের বক্তব্য হলো মানুষের কাজ কাম, মানুষের জীবনযাত্রা যা কীভাবে সুখী থাকবে, তাদের সুন্দরভাবে চলবে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা এবং খাদ্য, সমস্ত জিনিস লাগে সমস্ত কিছুই ঠিকঠাকভাবে কম টাকা যেন কিনতে পারে, এবং মানুষ সঠিক টাইম কাজ করে সঠিক তাদের ন্যায্য তাদের যে বলেন আমাদের রোজ বলেন সেইটা যেন পায়। মূলত এটাই আমাদের লক্ষ্য। বর্তমান সময়ে এই সমস্ত রাজনীতি যারা করছে এদেরকে মানুষ মোটে বিশ্বাস করে না, সেটা মানুষ বুঝিয়ে দেবে আগামী দিন সময়ের সাথে সাথে। হুমায়ুন কবির বলেছিল যে আব্বাস সিদ্দিকীকে আমি আমন্ত্রণ করেছি, কিন্তু গতকাল আব্বাস সিদ্দিকী বললো আমার কাছে কোনো মেসেজও করেনি, কিছুই করেনি, খালি সোশ্যাল মিডিয়ায়। শোনেন, এটা আমরা জানি আব্বাস সিদ্দিকী অতটা বোকা নয়। উনি বাংলার রাজনীতিতে এবং বাংলার যুব সমাজের কাছে তাঁর একটা বিশাল জনপ্রিয়তা আছে, এবং ফুরফুরা শরীফের উনি একজন বর্তমান সময় একজন ধর্মগুরু। তাঁর পরিচয় শুধু ফুরফুরা শরীফ নয়, আমরা দেখেছি দিল্লি, গুজরাট বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। বা ওনার ডাকে ওনাকে যেতে হবে, আর ওনার কাছেই একজন বাইরে বলে দেবে তাঁর উত্তর আব্বাস সিদ্দিকীকে দিতে হবে, উনি অমনটাই নয়। অবশ্যই আব্বাস সিদ্দিকী সাহেবকে আমন্ত্রণ তো করেনি, আর করলে উনি যেত কি না যেত সেটা তাঁর ব্যাপার। আমরা যেটুকু জানি ওনাকে নাম ভাঙিয়ে বর্তমান সময় আমরা যারা ভাইজানকে ভালোবাসি তাদের মন জয় করার উনি চিন্তাভাবনা নিয়েছিল। ভাইজান কালকে প্রেসে এসে তিনি ক্লিয়ার করে দিয়েছে হুমায়ুন কবিরের আমন্ত্রণ ওনার কাছে পৌঁছাবে, আর উনি যাবে কি যাবে না মেসেজের মাধ্যমে জানাবে। আমরা যারা আব্বাস সিদ্দিকী সাহেবকে কাছের থেকে জানি বা চিনি, তারা ভালো রকমই আমরা জানি যে ওনার সম্পর্কে যদি কেউ নাম ভাঙাতে যায় এইভাবে নাম ভাঙিয়ে নিজেদের ক্রেডিট বাড়ানোর জন্য এই সমস্ত কাজ করে থাকে। আজ কলকাতায় লিওনেল মেসি এসেছিল, যে পরিস্থিতি তৈরি হলো, বাংলার ওপরে তার ধারণা কি হলো, কি বলবো? শোনেন, এটা খুব নিন্দাজনক ঘটনা। কারণ এমনি আমাদের কলকাতা বা আমাদের বাংলার যে ফের একটা বদনাম আজকের দিনটা ইতিহাসের পাতায় কালো দিন হিসাবে আমরা মনে করছি লিখে রাখবে। একজন বিশ্বকাপ খেলার প্লেয়ার তার বিশ্বের দরবারে একটা